আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে থ্রি ব্রাদার্স লাইফ হিস্ট্রি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রুমানা রুমি। আশা করছি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। এই তো আমার ছেলেকে আমার বোনের কোলে দিয়ে আমি মেট্রো রেলের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আর দেখেন কত বড় একটা মস্ত লাইন। আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম নিজেদের। আর এরই মাঝে আমার ভাবি, কাজিন, আমার ভাতিজা ওরা সবাই চলে আসলো, যেহেতু আমরা সবাই একসাথে ট্যুরে যাচ্ছি। আমার বোনের বাসা আশুলিয়া। আর এখানে আমি মতিঝিলের মেট্রো রেলে দাঁড়িয়েছিলাম টিকিট কানেক্ট করার জন্য। তো অবশেষে আমি টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো কানেক্ট করলাম। আর আমার একটু টাইম লেগেছে, যেহেতু আমি অনেকগুলো টিকিট একসাথে নিয়েছি। আর এখানে একটু ভেজাল ঝামেলা ছিল আর কি, যে নতুন টাকা মানে একটু বাজ করা টাকাগুলো না মেশিনে নেয় না, এটাতে অ্যাঙ্গেজ দেখায়। তারপরে আবার আপনার ভান্তি টাকা দিতে হবে, 500 বা 1000 টাকার নোট দিলে হবে না। তো এখানে একটু ঝামেলা, সবার তো আর ভান্তি টাকা নিয়ে যায় না। তা আমার মতে সবার এখানে খুচরা টাকা নিয়ে যাওয়া উচিত। তো আমি ভাগ্যিস ভালো খুচরা টাকা নিয়ে গিয়েছিলাম, তাই আমার অতটা সময় লাগেনি। তো আমি দুইবারে আমার টিকিটগুলো কানেক্ট করেছি। টিকিটগুলো হাতে পাওয়ার পর ভালোই লাগছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে যাচ্ছি। তো টিকিটগুলো সবাইকে দেখাচ্ছিলাম, খুব আগ্রহে সবাই দেখছিল। আর আমার ভাতিজা খুব খুশি ছিল। আর এদিকে আমি সবার মাঝে এই টিকিটগুলো বিতরণ করে দিলাম, যেহেতু সবাই আমরা একসাথে যাব। আর এখানে সবাই একসাথে যাওয়ার মজাই কিন্তু আলাদা ছিল, দেখতেই পাচ্ছেন সবাই খুব খুশি। তো আমরা মেট্রো রেলে এন্ট্রি নেওয়ার জন্য মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিলাম। মেট্রো রেল এসেও পড়লো, খুব দ্রুত এসে পড়লো, মানে গিয়ে দাঁড়াতে হয়নি। 5 মিনিট পর পর মেট্রো রেল আসে, এতেই অনেক সুবিধা। আর গিয়ে আমরাই সিট খালি পেয়ে গেলাম, যেহেতু ফাঁকা ছিল সিট, আমরা ওইখানে বসে পড়লাম। আর সবাই একটু হাসাহাসি করছিলাম। আর মেট্রোটা ছাড়ার পর খুব ভালো লাগছিল, একটা অন্যরকম একটা অনুভূতি, যেহেতু আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠেছি। আর মেট্রো রেলে যারাই উঠেছেন সবাই বুঝতে পারেন যে আমার মনে হয় মেট্রো রেলে বসা থেকে দাঁড়িয়ে যাওয়ার মজার ব্যাপারটাই আলাদা। ঠিক আছে, যেহেতু বাইরের দৃশ্যগুলো সুন্দর দেখা যায় ক্লিয়ারলি, খুব ভালো লাগে উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে। মেট্রো রেল থেকে নেমে আমরা সোজা অটো নিয়ে চলে গেলাম বোনের বাসার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা আসলে আমার এত ভালো লাগে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এই রাস্তাটা কতটা সুন্দর। আর আমি এখানে আসলে ব্লগ মানে ভিডিও বা ছবি যে কোনো একটা কিছু তুলবই। আর সবাই একসাথে যেহেতু যাচ্ছিলাম, মজার ব্যাপারটাই অন্যরকম ছিল। তো আমরা বাসায় যাওয়ার পর আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে, যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। রেস্টের পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এটা ছিল আমার বোনের বানানো কেক, মানে আমার চাচাতো বোন আমার বোনের বাসায় গিয়েছে তার ভাগ্নিদের জন্য এই গিফটটা নিয়ে, নিজের হাতে কেক বানিয়ে নিয়ে গিয়েছিল। আর সবাই ইয়াম্মি ইয়াম্মি খাচ্ছিল, ব্যাপারটা অন্যরকম ছিল, তাই না? আর এখানে সবাই একসাথে থাকা খাওয়া মজাই আলাদা। তো ধন্যবাদ আমার বোনকে এত মজাদার একটা কেক খাওয়ানোর জন্য। অবশ্যই আমার বোন আমার এই ভিডিওটা দেখবে আশা করছি। আর ওকে সাজেস্ট করবো আমাকে আবার কেকটা খাওয়ানোর জন্য। আল্লাহ হাফেজ।